আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা সচরাচরই দেখি যে গেমিং টাইপের যে পিসিগুলো আছে বা ল্যাপটপগুলো আছে, এগুলোর ডিজাইনগুলো দেখি এবং এইগুলোর ডিজাইনের কিন্তু মার্কেট প্লেসে অনেক বেশি চাহিদা আছে। কারণ বর্তমানে গেমিং কম্পোনেন্ট বা আপনার ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স বলতে জাস্ট আপনার গেমিং ক্যাটাগরির বা পিসি ক্যাটাগরির যে কম্পোনেন্টগুলো আছে, এগুলা ডিজাইন করলে আপনারা অনেক বেশি ক্লায়েন্ট পাওয়ার চান্স আছে। কারণ এগুলাতে মানে মোটামুটি গ্লোবালি বা ইন্টারন্যাশনালি এগুলার অনেক মানে ডিজাইন লাগে বা এগুলোর ক্লায়েন্টও আছে। আমরা কন্ট্রোল এনে ক্লিক করে আমরা একটা নতুন ডকুমেন্ট নিব এবং আমরা আজকে ওই টাইপের একটা ডিজাইন করব। ঠিক আছে, আমি এখানে কিছু ইনফরমেশন রেখে দিছি এই ওয়েবসাইটের। তো আমরা এখান থেকে জাস্ট এখানের এই ইমেজটা এখানে নিলাম, এটার এখানে রাখি এবং আমরা এখানে অলরেডি প্রোডাক্টের যে পিএনজি সেটাও নিয়ে রাখছি। এইটা হলো প্রোডাক্টের যে পিএনজি, সেটা আমরা এটাকে রাখবো এখানে। এখন এইখানে রাখার পরে আমরা যে জিনিসটা খেয়াল করতেছি, আমাদের এই ল্যাপটপের সাথে, ঠিক আছে, ল্যাপটপের সাথে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে কোনো কালার টিউন মিল নাই। তো আমাদের আগে কালার টিউনটা অ্যাডজাস্ট করতে হইব। হয় আপনি ল্যাপটপের কালারটা ব্যাকগ্রাউন্ডে দিবেন, নয়তো ব্যাকগ্রাউন্ডের কালার যেটা আছে ওইটা ল্যাপটপে নিতে হইব। তো এখানে গিয়ে আপনি এখান থেকে দেন সফট কালার দেওয়ার পরে আমরা এখান থেকে এই কালারটা পিক করলাম। পিক করার পর আমরা ব্রাশে গিয়ে ধরেন একদম ফার্স্টে যে সফট ব্রাশটা আছে এটাতে ক্লিক করলাম, তারপর আমরা এই দিক থেকে হালকা ক্লিক করব। সেমভাবে আমরা এখান থেকে একটু এই কালারটা নিয়ে এই দিক থেকে হালকা ক্লিক করব। দেখেন এখন অনেকটা ম্যাচ হয়ে গেছে। তারপরে আমরা এখানে ক্লিক করে প্লাসে, আচ্ছা এটা না করে কন্ট্রোল জেতে ক্লিক করে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করে এটা ডিলিট করে দিই, ওইটার দরকার নেই আমাদের। আমরা এখানে গিয়ে এটা লিখি ব্যাকগ্রাউন্ড, বিএসসিকে গ্রাউন্ড। দেন আমরা এখানে গিয়ে প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করে আমরা এখান থেকে জাস্ট এটার একটু এরকম ছোট করে দিই, সাইজ ছোট করে দিই বলে চ্যাপটা করে দিলাম। চ্যাপটা করে দিয়ে আমরা এখান থেকে ব্ল্যাক কালারটা নিব। ব্ল্যাক না নিয়ে আপনারা এখানে ক্লিক করে এই টাইপেরও কালার নিতে পারেন, একটু ব্লু টাইপের। দেন আমরা এখানে এটারে ক্লিক করে দিই হালকা, যাতে শ্যাডোটা সুন্দর করে এখানে পড়ে। ঠিক আছে, আমরা এই দিক থেকেও হালকা একটু শ্যাডো দিয়ে দিব, যাতে আমাদের প্রোডাক্টের শ্যাডোটা পুরাটার মধ্যে সুন্দর করে পড়ে যায়। ওকে, তো আমাদের এখন এই প্রোডাক্টটার মডেলটাকে একটু দেখে আসি আমি। এটা হলো আসস টাফ গেমিং F15। আমরা একটু এটা আগে গেমিং ফন্ট লিখে সার্চ করব, গেমিং ফন্ট। আমরা একটু ফন্ট স্টোরেজে যাই এবং গেমিং ফন্টগুলো একটু দেখি। আমি যে গেমিং ফন্টটি ইউজ করবো এরকম না, আহ, বা পছন্দ হইলে এখান থেকে নিতে পারি, জাস্ট একটু দেখতেছি। আচ্ছা, এই ফন্টটা তো সুন্দর আছে, আমরা এটারে দেখি। মুন হাউস নাম, ঠিক আছে। এটা দিছে আসস টাফ গেমিং F15। আচ্ছা দেখি এটা কীরকম। F15টা আসবে কিনা আমি শিওর না, কারণ ট্রেল ফোনগুলোতে এটা এটা আসে না। টাফ গেমিং মুন। ওকে, আমরা এখানে কালারটা দিই হোয়াইট কালার। আচ্ছা, এটা সুন্দর লাগতেছে ফোনটা, আমরা এটা একটু বড় করে দিই। ওকে, এটারে এখানে থাক, এটা নিচে নিয়ে যাই। টাফ গেমিংটা উপরে রাখলাম, অটো সিলেক্ট টপ করে দিলাম। আমরা একটু আসস টাফ গেমিং, দেন আমরা এখানে লাইন হাইটটাকেও কমাই দিলাম F15। ও জোস, এটা সুন্দর মিলছে। ঠিক আছে, আমরা আসস লেখাটাকে একটু ছোট করে দিই সাইজে, এবং আমরা এইটা থেকে এইটার ডিস্টেন্সটাকে, লাইন ডিস্টেন্সটাকে এরকম করে দিলাম। এখন আমরা যেটা করব, যেহেতু এটা গেমিং, আমরা এটার মধ্যে একটু টেক্সটের একটা ইফেক্ট দিব। আমরা এখান থেকে ব্লেন্ডিং অপশনে যাই, ব্লেন্ডিং অপশনে গিয়া আপনারা এখানে ইনার গ্লোতে ক্লিক করবেন। ইনার গ্লোতে ক্লিক করে দেখেন এখানে ব্লু কালারটা আছে না, আপনারা এরকম একটা ব্লু কালার দেন এবং এখান থেকে সাইজটাকে হালকা করে দেন। আমার এখানে ভিজিবল আছে, যেহেতু এটা থ্রিতে আছে, এটা জুম করলে বুঝতে পারবেন যে এটা ভিজিবিলিটি আছে। আপনার আরেকটু বাড়াইলে এখানে আরেকটু বাড়বে। যাই হোক, আমরা এরপরে ড্রপ শেডোতে ক্লিক করব। ড্রপ শেডে ক্লিক করে আমরা এখান থেকে একটু রেড কালারটা নিব, রেড যেটা নিয়েছিলাম। ওকে, আমরা এখান থেকে এটা নর্মাল করে দিই, অপাসিটিটা বাড়াই, সাইজটা কমাই, তাহলে আর ভালোভাবে এটা বোঝা যাবে।
ওকে, এটা না দিয়ে আমরা ব্লুটাও দিতে পারি এখানে। আমরা সাইজটাকে আরেকটু হালকা বাড়াই দিতে পারি, তাহলে এরকম গ্লু করবে, ঠিক আছে। আবার এটাতে প্লাসে ক্লিক করেন, প্লাসে ক্লিক করে এটারে যদি নিচে নিতে চান, যেটা নতুন ক্রিয়েট করলেন, এটা নিচে নিলে অ্যারোতে ক্লিক করলে এটা অটোমেটিক নিচে চলে যাবে। তারপর আপনারা এখান থেকে ক্লিক করে এটার একটু রেড কালার বা এই টাইপের একটা কালার দিয়ে একটু ডিস্টেন্সটা হালকা বাড়ায় দেন, আর এখান থেকে একটু গ্লোটাকে বাড়ায় দেন, দেখবেন যে তাহলে এরকম একটা এখানে ক্রিয়েট হয়েছে। এখন আমরা এখানে প্লাসে ক্লিক করে একটা নতুন লেয়ার নিলাম, তারপর আমরা এখান থেকে জাস্ট এইরকম একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট ক্লিক করে, ওকে, আমি এটা করার রিজনটা একটু দেখা যাচ্ছে, এটা দেওয়ার অবশ্যই একটা রিজন আছে। আমরা এখানে এটা নিলাম, এটা এদিক থেকে দিই। তারপর আমরা এটার অপাসিটিটা কমাই দিব, ঠিক আছে, হালকা রাখলাম, যাতে এখানে যে লাইটিংটা হইতেছে এই লাইটিংটা যাতে মানে বোঝা যায় আসলে, ঠিক আছে। আমরা এখান থেকে এটা নেই, জাস্ট এখানে একটা লাইটিং ক্রিয়েট করা। লাইটিংটা বলতে বুঝাইতেছি এখানে যে ইয়ার মধ্যে যে লাইটিংটা দিছি এটা, এখন দেখেন জুম করার পরে এটার মধ্যে মনে হইতেছে যে আর একটু কাজ করা যাইতো। যেমন এখানে যে ব্লুটা আছে, ব্লুটার কিন্তু এটা অত সফট না, এটা একটু সফট করে দিই, আর ডিস্টেন্সটা হালকা, ওকে। তো আমরা নিচেরটায় যাই, নিচেরটায় গিয়ে এটা সাইজটা আর একটু বাড়ায় দিই হালকা, ওকে দিই। এখন জুম আউট করি, দেখেন এখন এটা আর একটু ইমপ্রুভ লাগতেছে আমার কাছে, ঠিক আছে। আসো স্টাফ গেমিং F15। তো আমরা এখন যেটা করব, এরা ইউজ করছে হলো আপনার ইয়েলো কালারটা অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছে, ঠিক আছে। আমরা দেখি আমরা কোনটা করতে পারি ঠিক আছে। আমরা এখান থেকে এটা আর এটা ধরে এটারে একটু নিচে নামাই দিলাম এরকম করে, ওকে। তারপর আমরা এখানে এটা লিখি, যেটা লেখা ছিল। আমরা এখানে একটা স্যামসাং নামে ফন্ট আছে, সেই ফন্টটা ইউজ করলাম, ওকে। আমরা এখানে আরটার আর রাখলাম না, এগুলা রাখতে পারেন চাইলে, আমি আর রাখলাম না এগুলা। আসুস 10 জেনারেশন কোর আই টিম 7, কোর আই টিম 7, এটাকে আপনারা বেবাস ফন্ট দেন, একটু বেবাসটা একটু লম্বা আছে। আমরা এখানে টোটাল 3টা ফন্ট ইউজ করলাম, ঠিক আছে, একটু খেয়াল রাখেন। i7টা কিন্তু সুন্দর বোঝা যাইতেছে না, তো আইটাকে আমরা কি করে দেই, আইটাকে আচ্ছা, এটার জন্য আপনার বেবাস প্রোটা নিতে হবে, কারণ এখন আইটা আবার বোঝা যেতেছে। আচ্ছা যাই হোক, ওরা নিজেরাই আসলে বোঝায় না, আমরা কেন বোঝাবো ব্যাপারটা হয়েছে এরকম, মানে ওরাই যেহেতু বোঝায় নাই আমরা কেন বোঝাইতে যাবো, তাই টাইম ওয়েস্ট করে লাভ নাই। আমরা দেখি এখানে কোনটা দিলে ভালো লাগে, ওকে। এটা এখানে রাখলাম, দেন আমরা এখানে এটাতে, এটা যে সিপিইউ এটা তো আর বোঝার মানে কারো বাকি নাই, যারা পিসিটা কিনবে তারা তো জানে যে এটা কি। তো আমরা এটা লেখলাম না এখানে, ওরা যেহেতু লিখে দিচ্ছে এটা যে জিপিইউ, এটাও তো ঠিক সেমভাবে যে কিনবে সে কিন্তু জানে এটা যে জিপিইউ, আমরা এটা লেখলাম না এখানে। এটার উপরে তোলা যায়, ওরা যেরকম তুলে দিছে, এখানে ক্লিক করে আপনি এখানে টেক্সট প্যানেলটা নিলে এই যে দেখবেন এখানে এই যে আছে না, এটা দিলেই দেখবেন অটোমেটিক্যালি এটা উপরে উঠে গেছে, ঠিক আছে। আপনারা চাইলে এভাবে উঠাই দিতে পারেন, যেহেতু ওরা দিছে আমরা উঠাই দিলাম, আমি দেখাই দিলাম আপনাদের। তারপর আমরা এইটারে কপি করি এবং এখানে পেস্ট করি। এখন দেখেন এখানে এটা একটু বড় ওইটার চাইতে, তো আমরা এটার একটু দূরত্বে নিয়ে যাই, জাস্ট একটু দূরত্বে নিয়ে গেলাম, দেন অল্টারে ধরে আবার টান দিলাম এখন টান দিয়ে এখানে আমরা এটা লিখবো। অনেক কিছুই টাইপোগ্রাফির আসলে শেখার আছে, ঠিক আছে। আপ টু 30 GB, এটা 32 GB র্যাম এটাতে আসলে, ঠিক আছে আপ টু 30 GB, ওকে। তারপর আমরা কি করব, এখান থেকে জাস্ট এই লেখাটাকে কপি করলাম, ওকে। এটা কপি করে আমি জাস্ট এখানে প্লেস করলাম, দেন এখানে দিলাম। আমরা এটারে নিচে করতে হলে এই যে এই টেক্সটটাতে ক্লিক করলে দেখবেন এটা নিচে হয়ে গেছে, কি ব্যাপার, এই যে এটা, সরি আচ্ছা, যদি না হয় মানে ওটাতে না হলে আপনারা এভাবেও এটা কমাই দিতে পারেন। উপরে উঠতেছে নিচে নামতেছে না কেন আমি জানি না, যাই হোক ওকে। এখন যেটা করব, আমরা এখান থেকে একটা এরকম একটা লাইন টান দেব,
লাইন টানা দিয়ে আমরা এটাকে অফ করে দিলাম এবং এখানে এটা দিলাম। দেওয়ার পরে যেটা করব আমরা এইখানে যে এই যে টাব গেমিংয়ের কথাটা লিখছিলাম এটার স্টাইলটা কপি করব, কপি স্টাইল করলাম। তো এখানে যে লাইনটা দিছি এটার মধ্যে পেস্ট করব, পেস্ট লেয়ার স্টাইল। তাহলে এই লাইনটার মধ্যে এটা কপি হইতেছে দেখেন, ঠিক আছে? মানে ওইটার মধ্যে যে কাজটা করছি ওইটা এটার মধ্যে কপি হয়েছে। এটার অল্টার ধরে টান দেন, এটার এই সাইডে রাখেন। ওকে, তারপর আমরা এই দুইটারে কি করি, কন্ট্রোল জিটা গ্রুপ করি। ওকে, আমরা এটারে একটু উপরে নিয়ে যাই। আমরা এই তিনটাকে কন্ট্রোল জি দেয়, এইগুলো হলো ইনফো, এটা লিখে রাখি ইনফো। আর এটা হলো কি লাইন, LIN লাইন। দেন এই দুটাকে ধরে আমরা সেন্টারে লাইন করলাম। দেখেন সেন্টারে লাইন করলে কিন্তু হইতেছে না। যাই হোক, আমরা চোখের লাইনে এটা ঠিক আছে। আমাদের এখন মানে ইলেকট্রনিক যেটারে বলে মানে ফটোশপের যেটা মানে ওই সফটওয়্যারগত যে অ্যালাইনমেন্ট সেটা দরকার নেই, কারণ চোখের অ্যালাইনই বড় অ্যালাইন, ঠিক আছে? ব্যাপারটা হলো এরকম। আচ্ছা, তারপরে দেখেন এখন এখানে আমরা আরেক কিছু অ্যাড করা যায় কিনা একটু দেখি, একটু ঘুইটে আসি। এখানে কি লেখছে, দ্য নিউ সুপার চার্জার জি ফোর্স। আচ্ছা, লাইভ লং ট্রাভেল। ওকে, আমরা এটা কি ইউজ করা যায় একটু দেখি, দেখার মতো আছে কিনা। মিলিটারি গ্রেড, সেটা ভালো, এটা ড্রপ টেস্ট হইলেও কিছু হইব না, মানে খুবই পুক্ত জিনিস দেখা যাইতেছে। যদিও আমার কাছে গেমিং ল্যাপটপগুলো অত ভালো লাগে না, কেন লাগে না আমি নিজেও জানি না। আচ্ছা, অপটিমাইজ ফর গেমিং, কিবোর্ডটা হলো অপটিমাইজ করা গেমিং এর জন্য। ওকে, আপগ্রেডিং মেড ইজি। আচ্ছা, এটা চাইলে যে কোনো সময় আপগ্রেড করতে পারবেন। এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, কম্প্রেহেনসিভ কানেক্টিভিটি, এখানে কিছু কানেক্টেড ইনফোগ্রাফি করা আছে, ঠিক আছে? এগুলো কোনো ডিজাইনার করছে। যাক, আমাদের আসলে প্রোডাক্টটা ফোকাস করে করা তো আমরা জাস্ট প্রোডাক্টটারই ফোকাস করতেছি, আমরা অন্য ইনফরমেশনগুলোরে আপাতত কোনো ফোকাস করতেছি না। আমি একটা টেক্সট খুঁজতেছি, এটারই নেই। ওকে, আমরা এখান থেকে এই টেক্সটটাকে পেস্ট করলাম। দেন আমরা এখান থেকে বিভাস নামে একটা ফন্ট আছে যেটারে আমরা আগেও ইউজ করছি, সেটা নিলাম। নেওয়ার পরে আমরা এটারে এখানে রাখি, রাখার পরে কন্ট্রোল টি দিয়ে এটার একটু বড় করি। বড় করার পর আমরা এটারে এরকম করে নিচে নিব। নিচে নেওয়ার পরে আমরা এটার একদমই নিচে নিয়ে গেলাম। আচ্ছা, এটা কেন যেন, আচ্ছা আমি দেখি তো 6 ক্যাপসটা নিলে কীরকম লাগে। আচ্ছা, 6 ক্যাপসটা না নেই, আমার এখানে মেবি একটা ফন্ট আমি একটু আগেই ইনস্টল করছি, মোর ফায়ার। হ্যাঁ, এই ফন্টটা নেই। MOR, মোর ফায়ার, এটাও কিন্তু অনেক লং, ঠিক আছে? মোর গ্যানিটি, এটাও ইউজ করতে পারেন, এটাও ইউজ করতে পারেন। আমি দেখি এটা আসলে বোঝা যায় কিনা জিনিসটা। ওকে, যতটুকু বোঝা যাইতেছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমরা এটারে মিলিটারি গ্রেড, হ্যাঁ ঠিক আছে। আমরা এটারে এখানে রাখলাম। রাখার পরে আমরা এখানে ফিল কালারটা 0 করে দিব। দেন আমরা এখানে গিয়ে স্ট্রোকে ক্লিক করব। স্ট্রোকে ক্লিক করে আমরা এখানে অপাসিটিটা কমাই দিই হালকা। ওকে, আমরা এটা এরকম দিয়ে এখন যেটা করব, এটার মধ্যে আমরা একটা শ্যাডো দিব। দেখি, অল্টার ধরে টান দেই। আচ্ছা, এটা না করে আরেকটা কাজ করা যায়। এটার মধ্যে একটা মাস্ক নিলাম এইটা। দেন আমরা এখানে সরি, এটার আগে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে হবে, কারণ স্ট্রকে দেওয়া আছে ইফেক্ট। আমরা এখানে ধরে জাস্ট এটা টান দিলাম। দেন অল্টারে ধরে এটার আরেকটা টান দিই, অল্টার ধরে আরেকটা টান দিই। তাহলে এখানে একটা এরকম একটা ইফেক্ট ক্রিয়েট হলো টেক্সটের। আমরা এটারে কি করব, নিচের দিকে যেটা গেছে, যেমন এইটা হলো ছিল 100, তো এটার আমরা করলাম ধরেন 49 দিলাম। যাই হোক, আমরা এটার আরেকটু কমাই দিব, এটার ধরেন 23 দিলাম, মানে কমাই দিলাম অপাসিটিটা, মানে উপরে থেকে বেশি হয় নিচ পর্যন্ত কমে গেছে। তারপর আমরা এখানে জাস্ট যেটা লেখা লাগে, মানে আসোসের যে ওয়েবসাইটটা আছে সেটা লিখে দিই, www.asos.com। ওকে, আমরা এটা একটু বড় করে দিলাম। ওকে, আমাদের কিন্তু ডিজাইনটা রেডি। আশা করি এই ক্লাসটা আপনাদের সবার ভালো লাগবে।
সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।